বিজয় করেছিলেন সে আপনাদের সন্তান আওয়ামী লীগ নেতা সে কাকড়াচালী চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সভায় উপস্থিত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্মানিত সভাপতি, উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা ফকির আব্দুল সাত্তার, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত মুরব্বী যিনি আমাদেরকে সর্বপ্রকারে সার্বক্ষণিক স্নেহ মমতা দিয়ে আঁকড়ে রাখেন জনাব আবু আলম রেজা, উপস্থিত আছেন ইসমাইল সাহেব যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমানে উপজেলা চেয়ারম্যান জনাব কাজী শফিকুর রহমান, উপস্থিত আছেন আমাদের যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি তিনি আমার অত্যন্ত কাছের আত্মীয় সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আনিসুর রহমান খান সহ থানা প্রপারের যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দূর দূরান্ত থেকে আগত আমাদের প্রাণপ্রিয় আওয়ামী লীগের ভাই ও বোনেরা এবং আমার চরণশ্রীপুরের নদী ভাঙন এলাকার নদীর এপার ওপার থেকে যারা অনেক কষ্ট করে আমাদের এই কর্মী সভায় উপস্থিত হয়েছেন এবং আমরা যার অপেক্ষায় সবসময় প্রহর গুলি যে উনি কবে আসবেন আমার এই চরাঞ্চলে, এই দক্ষিণবঙ্গের সিংহপুরুষ যদি আওয়ামী লীগের রোলধারী হয় তাহলে আমরা বলতে পারি তাকে ২ নম্বর দলের অধিকারী, সে আমাদের মহান নেতা জনাব কাজী জাফরুল্লাহ মহোদয় সহ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই কর্মী সভায় কোন রাজনৈতিক বক্তব্য দেব না, জুমার নামাজ খুব অল্প সময়ের পরেই শুরু হবে। শুধু একটি কথাই বলবো আমার নেতার কাছে, যে নেতা এবার এসে নিজে দেখে গেলেন আমার চরাঞ্চলের মানুষ কত কষ্টে দিন কাটায়। একটি রাস্তা নেই, বাড়িঘর ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার এলাকার লোকজন। এইবার বন্যায় মানুষ প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর আবার মারার পরে খরার খা, এরপরে নদী ভাঙন, কিছু লোক সেই বালাসুর ডুবলি, কেউ বা এই যে কাজেশ্বরের এখানে বন্দরখোলা ইউনিয়নে, কেউ বা দুয়ারার চলে অতি কষ্টে আছে। যতটুকু আছে এতটুকু রাস্তাঘাট দিয়ে এই এলাকার মানুষ যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারে, আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকাকালীন সময়ে আপনি আজকের এই কর্মী সভায় ওয়াদা দিয়ে যাবেন আমাদের এই দেশের মানুষের জন্য আপনার করণীয় ওইটুকু। এই ইয়া থেকে চন্দ্রপাড়া থেকে চৌধুরীহাট পর্যন্ত অত্যন্ত জরুরি রাস্তাটা আপনি যদি আজকের এই সভায় আপনি আশ্বস্ত করে যান এবং বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আগামী ইলেকশনের আগে, এটাই আমরা আশা করবো, আমি এই দাবিটা করবো। পাশাপাশি ওই সীমান্তনী বাজার থেকে চৌধুরীহাট পর্যন্ত একটা রাস্তা অত্যন্ত জরুরি। পাশাপাশি যারা মেহনতি খেটে খাওয়া মানুষ তাদের জন্য এই বন্যা দুর্গত নদী ভাঙন যে মানুষ আছেন তাদের জন্য আপনি আপনার তরফে একবার করেছেন, মানুষ অত্যন্ত খুশি হয়েছে এবং তারা প্রশংসাও করেছে যে আমাদের নেতা আমাদের দিকে তাকাইছে, সে নিজে এসে ভবনে সবার জন্য যতটুকু দিচ্ছে তাতে আমরা অনেক খুশি হয়েছি। কাজেই আপনি এই চরমানাশিরপুর, চরমানায়, দিয়ারা এই এলাকার মানুষ নৌকাকে প্রচন্ড ভালোবাসে, নৌকার জন্য তারা পাগল। আপনি এই প্রকৃত যারা নৌকাকে ভালোবাসে, যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এই লোকগুলিকে আপনি চিহ্নিত করে বুকে আগলে রাখবেন আপনার থানা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ দিয়ে। আমাদের মনে রাখতে হবে আগামী কাউন্সিল আসছে, আমার নেতার কাছে আমি দাবি রাখবো আপনি থানা থেকে শুরু করে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে আপনি আপনার চিন্তা চেতনা দিয়ে আপনি অনেক বড় মনের, অনেক কিছু বোঝেন, অনেক জানেন, অনেক সময় প্রতিকূল অবস্থার কারণে আপনি পারেন না,
কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে, যারা নৌকার সৈনিক হবে, যারা নৌকা বাইচ দেবে, সেই মাঝি যদি মন খুলে যদি বইটা না টানে, তাহলে কিন্তু নৌকা আগাবে না। কাজেই নৌকার মাঝি যেমন আপনি অত্যন্ত সুন্দর মনের, ঠিক নৌকার যারা মাঝি মাল্লা থাকবে তাদেরকেও সুন্দর মনের হতে হবে। নৌকায় বসে বইটা হাতে নিয়ে যদি আমরা বইটা না বাই, তাহলে কিন্তু নৌকা আগাবে না, বাইছে যেতেও যাবে না। আমি আপনাকে নেতা আমার কথা অনেক সময় অসন্তুষ্ট হয়, আমি একেবারেই তৃণমূলে যারা মাটির মানুষ তার সাথে আমার ওঠা বসা। আমার মনে হয় আমার এই চরণাশিবপুরে এমন করে বাণী গাই যে আমি এক গ্লাস পানি খাই নাই, ঠিক কিনা? আমি সবার বাড়িতে গিয়েছি, বারবার গিয়েছি। তাদের মনের যে আকুতি, তাদের যে চাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা, তারা নৌকাকে, শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে, বুকে লালন করে দীর্ঘদিন তারা আছে, তারা আপনাকেও ভালোবাসে। কিন্তু এই বুক ফাটা কান্না কার কাছে বলবে, সে মানুষ কাছে পেলেও তা বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যায়। এই জিনিসটা দাবি আপনার কাছে করলাম। আপনি একটা সুন্দর স্বচ্ছ কমিটি দেবেন, আপনি বনানী বসে ঘুমিয়ে থাকবেন। আপনাকে মনে করতে হবে যে আমি বাবার ঘুমিয়ে আছি, আমার কমিটিতে 10টা লোক আছে, যুবলীগের, ছাত্রলীগের, আওয়ামী লীগের, সেই লোকগুলি মাঠে মনের মতো করে কাজ করতেছে। আপনি ঘুমিয়ে থাকেন না কেন, কিচ্ছু আসে যায় না, আপনার মাঠে কাজ চলবে। সেই রকম লোকগুলো আপনাকে নেতৃত্ব দিতে হবে। আপনি যদি, আপনার কর্মী 5,000 আছে, কিন্তু আপনার কর্মী, আপনি সকালে মিটিং করে গেলেন, রাত্রে বাসায় গেলেন, যাওয়ার পর আপনি দেখবেন যে বিকালে ছোটাছুটি শুরু হয়ে গেছে, সেই কর্মী দিয়ে কোনো কাজ হবে না। একজন হচ্ছে সংখ্যায়, সে আপনার জন্য কাজ করবে, আপনার জন্য জীবন দেবে, সেরকম লোক হতে হবে। সে বিক্রি হবে না, কেউ তাকে কনভিন্স করার ক্ষমতা রাখে না। লোক মানুষের উৎপত্তি দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, সেরকম লোক। আজকে আপনার এই অনুষ্ঠান সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এখানে আমরা আসবো। আমাদের দলের মধ্যে বিভাজন, আমাদের পদ পদবীর জন্য, আমাদের সংগঠনের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতিযোগিতা করতে পারি, প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, কিন্তু আমাদের মধ্যে কিন্তু শত্রুতা থাকার কথা না, সেটা থাকবে না। এরকম মন মানসিকতা সবার মধ্যে থাকতে হবে। আপনি সেটাকে প্রতিষ্ঠিত করবেন আপনার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে। যদি আপনার স্নেহ মমতায় তা মুগ্ধ না হয়, তাহলে মনে করতে হবে সে লোক আপনার না। সেই কারণে আমার মহান নেতার কাছে আমি দাবি করব যে নেতা, আপনি আজকে আমার এই চরণাশিবপুরের বাসীর পক্ষ থেকে আমি একটি দাবি করলাম, সেটা হলো আপনি অতি দ্রুত, যত দ্রুত সম্ভব আপনি সংগঠন করে ফেলেন, স্বচ্ছ সুন্দর একটি কমিটি আপনি থানা থেকে, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে আপনি তৈরি করে দেখেন। আপনার এই বঙ্গ সৈনিকেরা, এই বঙ্গবন্ধু, এই শেখ হাসিনা, আপনার এই নৌকার লোকগুলি ইনশাল্লাহ আপনাকে বিজয় ছিনিয়ে এনে দিতে পারবে, আপনি যদি সেটা উপহার দেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার এই চরণাশিবপুরের যত লোক এসেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার মহান নেতা আমার এখানে পায়ের ধুলা দিয়েছে চরণাশিবপুর ইউনিয়নে, তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। থানা প্রপার থেকে যারা এসছেন, আমার শ্রদ্ধা ভাজন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র সালামি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।